আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি বানাবো মালপোয়া পিঠা। তো অনেকে শুকনো চালের গুঁড়া দিয়ে বানায়, আমি আজকে কাঁচা চাল দিয়ে বানাবো। ভাত রান্না করার চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন উঠিয়ে নিয়েছি। 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম আমি। তো এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এখানে হচ্ছে আমি গুড় জাল করে নিচ্ছি। গুড়গুলো আস্ত গুড় ছিল বড় বড়, তাই একটু জাল করে মিহি করে নিচ্ছি। তো গুড়ের পানি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি চিনি ব্যবহার করব না, গুড় দিয়ে বানাবো পিঠাগুলো। তো এখানে হচ্ছে আমি একটা জারে নিয়ে নিচ্ছি চাউলগুলো। বেশি বানাবো না, আমি একটু বানাবো চায়ের সাথে খাওয়ার জন্য। তো চাউলগুলো দিয়ে তারপরে আমি যা যা দেওয়ার লাগে সব কিছু দিয়ে দেব। এখানে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে একটু জিরা দিয়ে দিলাম, আর এখন একটু হলুদ পাউডার দিয়ে দেব, আর 2টা এলাচি আমি এইভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি একেবারেই সিম্পলভাবে। আর মালপোয়া পিঠাগুলো না এত ফুলকো ফুলকো হয়, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে ভালো লাগবে। সহজভাবে আর কি ঝটপট বানানো যাবে। হঠাৎ করে খেতে ইচ্ছা করছিল মালপোয়া, তো চালের গুঁড়া ছিল না, ভাবলাম এইভাবেই করে নেই। তো আমি এগুলো চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি একটু একটু করে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আমি ব্লেন্ড করেছি বিনা পানি দিয়ে, পানি দেইনি। তো একটু ব্লেন্ড করার পরে এখন গুড়ের পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আরও একটু ব্লেন্ড করে নিব। এই যে দেখো আরও একটু ব্লেন্ড করে নিয়েছি, তো আরও একটু মিহি হয়েছে। এখন আমি পানি দিব, দিয়ে একবার ব্লেন্ড করে নিব, তাহলে আমার এটা হয়ে যাবে। তো এভাবে করে আপনারা চামচ দিয়ে বা হাত দিয়ে ব্যাটারটা আর কি কষ্ট করে করতে হবে না, এইভাবে সিম্পলভাবে আর অনেক সহজভাবে হয়ে যায়। খেতেও না অনেক মজা লাগে, আর এত ফুলকো ফুলকো হয় যে কোনো মালপোয়া পিঠা বানাতে কি হয়, যদি মালপোয়া পিঠাগুলো না ফুলে তাহলে বানাতে ভালো লাগে না, মনে হয় অনেক সময় লাগতেছে। আর যদি ফুলে বানাতেও অনেক ভালো লাগে, এরকম মনে হয় যে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে বানানো। তো এই যে পিঠাটা তৈরি করে নিয়েছি আমি, এটা এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব, তারপরে এটা বানাবো। তো আমি একটু চেক করে নিলাম মিঠা বরাবর হলো কি না। তো সব কিছুই বরাবর হয়েছে। এখন আমি রেখে দিয়েছিলাম রেস্টে, তারপর ফিরে আসছি আবার। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তেলও দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা কাপ নিয়েছি, কাপের মাঝে ঢেলে তারপরে কড়াইয়ে ডালবো আর কি। তো কাপের নিচে একটা প্লেট দিলাম, কারণ হচ্ছে যদি তলে নিচে পড়ে যায় তাহলে আবার খারাপ লাগবে দেখতে। তো এই যে একটা দিয়ে দিলাম, আপনারা দেখতে পারবেন প্রথমেরটাই কত সুন্দরভাবে ফুলে গিয়েছিল। আমার দেখেই অনেক ভালো লাগছিল যে অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলকো ফুলকো হয়েছে। এভাবে হলে না যেতেও বানাও না কেন খারাপ লাগে না। এই সময় কি হয়, মালপোয়া পিঠা ফুলে না, তো বানানোর ইচ্ছা করে না, মনে হয় কেন বানাচ্ছি এরকম মনে হয়। আর যদি ফুলে না তাহলে অনেক ভালো লাগে। তো আপনারাও চাইলে এভাবে ঝটপট তৈরি করতে পারো মালপোয়া পিঠা। অনেকগুলো পিঠা তৈরি করেছিলাম আমি। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি একটু ভালো লাগে লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সবাই করে নেবেন। একেবারে সিম্পলভাবে কাঁচা চাল দিয়ে অনেক সহজভাবে তৈরি করা যায়। অনেককে মনে করেন যে মালপোয়া পিঠা বানানো অনেক আর কি ঝঞ্ঝট, অনেক সময় লাগবে এই সেই, কিন্তু এইভাবে বানাইলে বেশি সময়ও লাগবে না, আর অনেক সুন্দর সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো এই যে আমি অনেকগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে ফুলে ফুলে উঠেছে সবগুলো। এই যে হচ্ছে ফাইনাল লুক। তো আমি অনেকগুলো বানিয়েছি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।